আসসালামু আলাইকুম। বেসিক গুরু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আমরা দেখব যে মাইক্রোসফট ওয়ার্ডে অথবা আমাদের কম্পিউটারে যে ফাংশন বা কিবোর্ড আছে, আমাদের কিবোর্ডে যে F1 থেকে F12 পর্যন্ত ফাংশন কি থাকে, F মানে ফাংশন এবং F1, F2, F3 এভাবে করে 12টা ফাংশন কি থাকে, সেই ফাংশন কির যে শর্টকাট বা ফাংশন কির যে কাজ, সেই কাজগুলো আমরা আজকে দেখব। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফাংশন কি লেখা আছে। ফাংশন কির মধ্যে প্রথমে আছে F1 মানে ফাংশন 1, যে ওপেন আপ দা হেল্প স্ক্রিন ফর এভরি প্রোগ্রাম। ঠিক আছে, যে কোনো প্রোগ্রাম, যেমন আমাদের মাইক্রোসফট ওয়ার্ড একটা প্রোগ্রাম। তো এখান থেকে আমরা যদি কোনো কিছু হেল্প চাই বা কোনো কিছুর হেল্প নিতে চাই, সেটা নেট থেকে হোক বা মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্ট থেকে হোক, আমরা যদি কিবোর্ড থেকে F1টাকে প্রেস করি, F1টাকে প্রেস করার সাথে সাথে দেখবেন আপনার একটা হেল্প বক্স চলে আসবে। তাহলে আপনি এখান থেকে যে কোনো কিছু সার্চ করতে পারেন আপনি এই ডকুমেন্টটাকে নিয়ে। এরপরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি F2, যে অ্যালাউ ইউ দা রিনেম এ সিলেক্টেড ফাইল অর ফোল্ডার। যেমন আমি আমার কম্পিউটারে চলে যাই বা আমি এখানে ডাউনলোডে চলে যাওয়ার পরে আমি যদি এই যে কিবোর্ডটা আছে এটাকে আমি রিনেম করতে চাই, আমি যদি এখান থেকে F2 তে ক্লিক করি তাহলে এটা অটোমেটিক ভাবে রিনেম হয়ে যাবে। যেটা আমরা রাইট বাটন ক্লিক করে এখান থেকে রিনেমটাকে করে নিই সেটা। তো আমরা যে কোনো ফোল্ডারকে সিলেক্ট করে আমরা যদি F2 তে ক্লিক করি তাহলে সেটা রিনেম হয়ে যাবে। এরপরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ওপেন দ্য সার্চ ট্যাব বা সার্চ ফিচার ফর দ্য অ্যাপ্লিকেশন দ্যাটস কারেন্টলি অ্যাক্টিভ। মানে আমি যে অ্যাপ্লিকেশনে থাকবো না কেন, আমি যদি F3 তে ক্লিক করি তাহলে সেখানে একটা সার্চ বার চলে আসবে। যেমন আমি যদি গুগলে চলে যাই, আমি যদি একটা গুগল ক্রোমে চলে যাই, আমি যদি F3 তে ক্লিক করি তাহলে দেখবেন এখানে অটোমেটিক ভাবে একটা সার্চ বক্স চলে আসবে। তো আমি যে প্রোগ্রামে যাই না কেন, আমি যদি এখান থেকে ইউটিউবে যাই, ইউটিউবে যাওয়ার পরে আমি যদি কিবোর্ড থেকে জাস্ট F3 তে ক্লিক করি তাহলে দেখবেন এখানে অটোমেটিক ভাবে একটা সার্চ বার চলে আসবে। এরপর এখানে আছে যে F4, যে ক্লোজ অ্যান্ড অ্যাক্টিভ উইন্ডোজ। ঠিক আছে, আমি যদি কোনো ডকুমেন্টকে ক্লোজ করতে চাই, যেমন আমি এই ডকুমেন্টে আছি, এটাকে যদি আমি ক্লোজ করতে চাই, আমি কিবোর্ড থেকে অল্টার F4 মানে ফাংশন 4 কে ক্লিক করবো, তাহলে সেই ডকুমেন্টটা অটোমেটিক ভাবে ক্লোজ হয়ে যাবে। এরপর এখানে আমাদের আছে যে অ্যালাউ দা ইউ দা রিফ্রেশ অর রিলোডেড দ্য কারেন্ট পেজ অর ডকুমেন্ট। যদি আমরা কোনো পেজে থাকি সেই পেজটাকে আমরা রিলোড দিতে চাই, যেমন আমরা যদি ওয়ার্ডে চলে যাই, আমরা যদি এখান থেকে ক্রমে চলে যাই, ক্রমে চলে যাওয়ার পরে আমরা যদি এই পেজটাকে রিলোড দিতে চাই তাহলে আমি এখান থেকে F4 বা F5 এ যদি আমি প্রেস করি তাহলে এটা আমার রিলোড নিয়ে নিবে। এটা রিফ্রেশের ক্ষেত্রে নিবে, অথবা আমি যেই ট্যাবে থাকবো বা উইন্ডোজে থাকবো সেই ক্ষেত্রেও এটা আমার রিলোড নিয়ে নিবে। এরপর আমাদের এখানে আছে যে হাইলাইট দ্য অ্যাড্রেস বার ইন ব্রাউজার। ঠিক আছে, F6 মানে ফাংশন 6 এ। যেমন আমি যদি এখন ইউটিউবে চলে যাই, তো উপরে আমরা যেটা দেখি এটা আমাদের কি অ্যাড্রেস বার। ঠিক আছে, বা সার্চ বার যেটা বলি অ্যাড্রেস বার। তো এখান থেকে আমি যদি F6 এ ক্লিক করি তাহলে দেখবেন অটোমেটিক ভাবে সার্চ বারটা হাইলাইট হয়ে যাবে। ঠিক আছে, যদি আবার F6 এ ক্লিক করি তাহলে দেখবেন এখানে অটোমেটিক ভাবে সার্চ বারটা হয়ে যাবে বা হাইলাইট হয়ে যাবে। এরপরে আমাদের এখানে আছে যে চেক স্পেলিং অর গ্রামার ইন এর ডকুমেন্ট। ঠিক আছে, আমি যদি ওয়ার্ডে চলে যাই, ওয়ার্ডে গিয়ে আমি যদি এখানে লিখি যে নিউ হোপ ইন্টারন্যাশনাল, এখন ন্যাশনাল বানানটা যদি আমি ভুল করি, ভুল করার পরে আমি এটাকে কি করব, সিলেকশন করে আমরা F7 এ ক্লিক করব। ক্লিক করলে দেখবেন এই যে আমাকে স্পেলিং এর এটা দিয়ে দিচ্ছে। ঠিক আছে, যে চেক স্পেলিং, যে ইন্টারন্যাশনাল বানানটা কোনটা হবে, ইন্টারন্যাশনাল হবে নাকি ইন্টারন্যাশনালস হবে। যেহেতু আমি এখানে দুইটা এ প্রেস করেছি বা দুইটা এ দিয়েছি, সেক্ষেত্রে আমরা এটা কি ভুল ধরেছে। তো আমি যদি এই লাইনটাকে সিলেকশন করে কিবোর্ড থেকে F7 এ প্রেস করি তাহলে আমার স্পেলিং এবং গ্রামারের সেই বক্সটা চলে আসবে, আমি এখান থেকে চুজ করে বা চেঞ্জ করে নিতে পারবো, দেন ইয়েস, এটা আমার চেঞ্জ হয়ে যাবে। এরপরে এখানে আমাদের আছে যে টার্ন F8 মানে ফাংশন 8, টার্ন অন দা বুট মেনু অন দা স্টার্টআপ অফ ইওর উইন্ডোজ। এটা শুধু আমরা যখন আমরা কিবোর্ডে, আমরা যদি আমার কম্পিউটারে উইন্ডোজ সেটআপ করি তখন আমাদের F8টা বুট মেনু হিসেবে কাজ করবে। সব কি সব মানে কম্পিউটারে না, অ্যাকচুয়াল মানে কিছু যেগুলা মানে বুট মেনু আপনার F8 দিয়ে কাজ করবে, শুধু সেগুলাতে কাজ করবে, শুধু উইন্ডোজ সেটআপ দেওয়ার সময়।
এরপরে F9 আছে যে রিফ্রেশ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট এন্ড সেন্ড এন্ড রিসিভ ইমেল অন মাইক্রোসফট আউটলুক। যেহেতু আমার কাছে এখন মাইক্রোসফট আউটলুক নেই, সেক্ষেত্রে আমরা যদি মাইক্রোসফট আউটলুকে থাকি, তো আমরা যেমন মেইলের মধ্যে ঢুকলে কি রিফ্রেশ করি, ঠিক একই সিস্টেমে যে মেসেজ যদি আমাদের না আসে বা ইনবক্স আমরা না পাই, সেক্ষেত্রে আমরা কি বারবার রিলোড করি বা রিফ্রেশ করি। সেই ক্ষেত্রে মাইক্রোসফট আউটলুকের মধ্যে F9 বারবার প্রেস করলে আমার এটা রিফ্রেশ হয়ে যাবে। এরপর এখানে দেখাইছে যে F10 অ্যাক্টিভেটস দ্য মেনু বার অর ফর অ্যান ওপেন অ্যাপ্লিকেশন। ঠিক আছে, আমি যদি এখন একটা অ্যাপ্লিকেশনে থাকি, আমি যদি কিবোর্ড থেকে F10 কে প্রেস করি, তাহলে দেখবেন আমার যে মেনু বার গুলো আছে সেই মেনু বার গুলো এখান থেকে হাইলাইট হয়ে যাচ্ছে। আর আমি যদি আবার F10 প্রেস করি, তাহলে দেখবেন প্রত্যেকটা মেনু বার আমাকে হাইলাইট করে দিচ্ছে। এখন আমি যদি N এ প্রেস করি, তাহলে দেখবেন আমি ইনসার্টে চলে যাব। ঠিক আছে, ইনসার্টের আমি কি নিব, এই যে ভি, ঠিক আছে, এগুলো প্রত্যেকটা মেনু বারের শর্টকাট কি আমার এখানে দেখিয়ে দিবে। এরপর আমাদের এখানে আছে F11 যে ইন্টার এন্ড এক্সিট ফুল স্ক্রিন মোড। তো আমি যদি এখন ইউটিউবে আছে, এখন আমি যদি F11 একবার ক্লিক করি, তাহলে দেখবেন এটা কি ফুল স্ক্রিন হয়ে যাবে। আমি যখন আবার F11 এ ক্লিক করব, তখন এটা আবার আগের অবস্থায় ফিরে আসবে, মানে ছোট হয়ে যাবে। আমি আবার ক্লিক করব, ফুল স্ক্রিন হবে, আবার ক্লিক করব, আবার ফিট হয়ে যাবে। ঠিক আছে, ফুল স্ক্রিন বা অন স্ক্রিন করার জন্য আমরা F11 ইউজ করতে পারি। এরপর আমাদের আছে যে ওপেন দা বা ওপেনস দা সেভ অ্যাজ ডায়ালগ বক্স। আমরা যদি মাইক্রোসফট ওয়ার্ডে থাকি, আমি যদি এখান থেকে কোনো কিছু আমি লিখি, লেখার পর আমি যদি এখান থেকে F12 এ ক্লিক করি, তাহলে আমার এটা সেভ অ্যাজ, মানে এটা যদি প্রথম অবস্থায় সেভ করা থাকে, সেই ক্ষেত্রে সেভ অ্যাজ মানে আমি একই ডকুমেন্টকে অন্য একটা নামে সেভ করতে চাই বা কোনো কিছু চেঞ্জ করে আমি সেটাকে সেভ করতে চাই, সেই ক্ষেত্রে এটা আমার এখান থেকে কাজ করবে। আমরা জাস্ট লেখার পর কিবোর্ড থেকে F12 মানে ফাংশন 12 এ ক্লিক করব, তাহলে সেটা আমার সেভ এস এর বক্সটা চলে আসবে। তো এই ছিল আমাদের F1 থেকে F12 পর্যন্ত যে ফাংশন কি সেগুলোর কাজ। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যাদের ভিডিওটি ভালো লেগেছে তারা সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম।